এই গরমে আর কিছু খেতে ভালো লাগছে না। চলুন বানিয়ে ফেলুন চারাপোনা মাছের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কাঁচা আম দিয়ে চারাপোনা মাছের ঝোল। এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তবে এই রেসিপিটা বানালে পরে এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি রেসিপিটি। এর জন্য দরকার আমার চারাপোনা মাছ। এখানে আমি চারাপোনা মাছ 500 গ্রাম নিয়েছি, 3টে মতন চারাপোনা মাছ আছে, একটা কাঁচা আম নিয়েছি। চারাপোনা মাছের মধ্যে প্রথমে আমাকে লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। বেশ ভালো করে আমি মাছের গায়ে লবণ ও হলুদ দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। বেশ ডলে ডলে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। দেখুন বেশ সুন্দর করে আমি কিন্তু মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ম্যারিনেশন করে আমাকে অন্তত 10 মিনিট রেখে দিতে হবে, যাতে ভালোভাবে লবণ আর হলুদটা মাছের গায়ে লেগে যায়। দেখুন খুব সুন্দর করে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চারাপোনার জায়গায় রুই মাছ দিয়েও করতে পারেন। দেখুন এখানে একটা আম নিয়েছি, কাঁচা আমটা নিয়েছি, মিডিয়াম সাইজের একটা কাঁচা আম নিয়েছি। আমি এখানে একটা পিলারের সাহায্যে কাঁচা আমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমাকে আমটাকে বেশ ভালো করে কেটে নিতে হবে। দেখুন আমটাকে আমি কেটে নিচ্ছি। আমের যে শক্ত পাটটা বা আঠিটা আছে ওটাকে কিন্তু আমি ফেলে দেবো। দেখুন এখানে ইজিলি আঠিটা বেরিয়ে যাচ্ছে। এটা যেহেতু কচি আম, এরকম পাতলা আঠিটা হালকা করে ফেলে দিলেই হবে। এবার আমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে 6 থেকে 7টা পিস বেরোবে। দেখুন একটু মোটা করে কেটেছি, যাতে আমটা একদম গলে না যায়। এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন খুব সুন্দর করে আমি 6 পিস মতন আলুটাকেও কেটে নিয়েছি। আমটা একটু মোটা কাটলেই ভালো। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি। বেশ কড়াইয়ের গায়ে আমি ছড়িয়ে নিচ্ছি সরষের তেলটা। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 3টে মাছ একসাথেই ভেজে নিচ্ছি। একটু হালকা করে আমি উল্টে পাল্টে নেব, যাতে কড়াইয়ের গায়ে মাছটা না লেগে যায়। হালকা করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি উল্টে পাল্টে করে মাছটাকে কিন্তু ভেজে নেব। বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যেরকম চারাপোনা মাছ দিয়ে খুবই ভালো লাগে, আপনারা চাইলে রুই কাতলা দিয়েও করে নিতে পারেন। দেখুন বেশ সুন্দর করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী মাছটাকে ভেজে দিতে পারেন। দেখুন মাছগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি। এই মাছের রেসিপিটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না, আর মুখে একটা রুচি ফিরিয়ে আনবে এই গরমে। দেখুন এবার আমি এখানে কড়াইতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমাকে কিন্তু আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে দেখুন আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজলেও পরেই আলুটা বেশ সুন্দর গোল্ডেন কালার যখন চলে আসবে, তারপরে আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। আলুগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন। যেহেতু আমি আম দিয়ে করবো, তাই জন্য আমি এখানে 5 ফোড়ন অ্যাড করেছি। এবার আমি এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার ঝালটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। দিয়ে ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এখানে হালকা পরিমাণে গরম জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায়, তাই জন্য আমি জলটা অ্যাড করে দিয়েছি। এবার জল দিলে পরে মশলার স্বাদটাও কিন্তু ভালো লাগে। এবারে আমি এখানে 1 চামচ আদা বাটা অ্যাড করেছি। দেখুন একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা আমের পিসগুলোকে অ্যাড করে দেব। দিয়ে এবার ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আমার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী লবণ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে, তবে আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কষে এসছে আমার, দেখুন দেখে তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে আম দিয়ে রুই মাছের ঝোল বা চারাপোনার ঝোল না খেয়ে থাকলে একবার অন্তত ট্রাই করে দেখুন, আমার গ্যারেন্টি খুব ভালো লাগবে। এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী গরম জল অ্যাড করছি। এই ঝোলটা কিন্তু একটু পাতলা রাখলেই ভালো লাগে, তবে আপনারা যদি চান একটু ঘন করতে পারেন, তবে এরকম গ্রেভিটা থাকলে পরেই কিন্তু খুব খেতে সুন্দর হবে। দেখুন এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু সেদ্ধ করব। কিছুক্ষণ পর ফিরে এসেছি, আমার আমটা ও আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না, কিছুক্ষণ ফুটে দিলে পরে কিন্তু আমাদের রান্না একদম রেসিপি তৈরি। দেখুন মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা কিছুক্ষণের জন্য আমি জাস্ট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।